সপ্তাহ শেষেও গরম থেকে রেহাই নেই বঙ্গবাসীর। শনিবারও দক্ষিণবঙ্গের 7 জেলা ও উত্তরবঙ্গের 1 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সপ্তাহ শেষেও গরম থেকে রেহাই নেই। শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলা অর্থাৎ 7 জেলা ও উত্তরবঙ্গের 1 জেলায় তাপপ্রবাহ। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি ইরণ রায় বর্মন রয়েছে, ইরণের থেকে জানবো। ইরণ, কোন কোন জেলায় বেশি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, সপ্তাহের শেষে অর্থাৎ আগামীকাল শনিবার, তাতেও গরম থেকে রেহাই নেই। একাধিক জেলায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেখানে কিন্তু তাপপ্রবাহ রয়েছে এবং হিটওয়েভেরও একটা সতর্কতা থাকছে। প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস এই মুহূর্তে রয়েছে। সব মিলিয়ে 7 জেলা এবং উত্তরবঙ্গের 1 জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলি কোথায়? বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং এগুলোতে অবশ্যই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মালদা হচ্ছে উত্তরবঙ্গের জেলা। বাকিগুলোতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই 7টা জেলা এবং তার সঙ্গে মালদা, মোট 7টা জেলায় আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তাপপ্রবাহ মানে হিটওয়েভ, স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি টেম্পারেচার বেশি, এবং সতর্কতা হিসেবে বলা হচ্ছে যে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন, কারণ গরম, মানুষের রেহাই নেই, প্রচণ্ড গরম, নাজেহাল অবস্থা। দক্ষিণবঙ্গের মানুষদের দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকের গলদঘর্ম অবস্থা এবং একটা অস্বস্তিকর আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যেই যে খবরটা আরও চিন্তার, কারণ সপ্তাহের শেষে শনিবার তাপপ্রবাহ মোট 7 জেলায়, সেখানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের 1 জেলা মালদার মধ্যে রয়েছে। ইরণ, সঙ্গে থাকো। 26 তারিখে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আপনার একেবারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, আর সেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের একটাই প্রশ্ন আসছে সাধারণ মানুষের, যে বৃষ্টি কবে হবে দক্ষিণবঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, হাওয়া অফিস বলছে রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার দক্ষিণে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি ইরণ রয়েছে, কথা বলবো ইরণের সঙ্গে। সরাসরি চলে যাবো ইরণের কাছে। ইরণ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে সপ্তাহান্তে যেমন তাপপ্রবাহ রয়েছে তেমন বৃষ্টির একটা সম্ভাবনাও রয়েছে রবিবার থেকে, তাহলে কি একটু স্বস্তির বার্তাও দেওয়া যায় সাধারণ মানুষকে? দেখো, শনিবার অর্থাৎ আগামীকাল কোনোভাবেই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে স্বস্তি এক জায়গায় আসতেই পারে। তার কারণ রবিবার সেদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী সতর্কতা রয়েছে এবং রবিবার এবং সোমবার দুদিন মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে এবং আবহাওয়া অফিস যেটা জানাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গেও শনিবার এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। মেঘলা আকাশ, অর্থাৎ এই যে গরমের অস্বস্তি যেটা শনিবার পর্যন্ত থাকে সেটা হয়তো কিছুটা হলেও কমতে পারে, তবে বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে সেটা একটা আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই স্বস্তি এক জায়গায়, শনিবারের গরম সামনে নিতে পারলে রবিবার থেকে মঙ্গলবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গবাসীর। অন্যদিকে উত্তরেও একই আবহাওয়া রয়েছে। ধন্যবাদ ইরণ। উত্তরের 1 জেলায় তাপপ্রবাহ রয়েছে, অন্যদিকে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই তীব্র গরমে কাবু বন্য প্রাণীরাও। যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে বন দফতরের তরফে। কাকসার গড় জঙ্গলে বন্য প্রাণীদের নজরদারি, পশু পাখিদের সুস্থ রাখতে ঘন ঘন ওআরএস জল, পশু পাখিদের উপর বাড়তি নজরদারি। কাকসাগড় জঙ্গলে পর্যাপ্ত জলের যোগান। প্রচণ্ড দাবদাহ চলছে এই সময়তে। আমরা প্রতি বছরই হরিণদেরকে ওআরএস দেওয়া হয়, ওআরএসের জল দেওয়া হয়। তাছাড়া আমরা নজর রাখি যে যেটা ডিয়ার
রিহ্যাবিলিটেশন সেন্টার আছে দেউলে, দুর্গাপুর রেঞ্জের আন্ডারে। তো সেখানেতে পুকুরে জল টল কমে যাচ্ছে নাকি সেদিকে নজর রাখা। যদি জল কমে যায় সেক্ষেত্রে আমরা যেটা সাবমার্সেবল আছে, সাবমার্সেবল চালিয়ে সেই জল ওটাখানে ইয়ে করে দেওয়া হয়, ফিল আপ করা হয়। অন্যদিকে এই যে গরমেই এপ্রিলেই রেকর্ড বিদ্যুৎ চাহিদা, এপ্রিলে 10,000 মেগাওয়াট ছাড়ালো চাহিদা। গতকাল রাত 11টায় চাহিদা ওঠে 10,090। গত বছর জুনে চাহিদা ছাড়ায় 10,000। সরবরাহ ঠিক রাখতে সতর্ক বন্টন নিগম। এবার যে ছবি আপনাদের দেখাবো, বেলাইন টয় ট্রেনের ইঞ্জিন, যে ছবি আপনারা দেখছেন, লাইনের ধারে ছিটকে পড়লো ইঞ্জিন। সুকনা স্টেশনের কাছে এই দুর্ঘটনা। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এই ঘটনার পর অনেকটা সময় কেটে গেছে, দার্জিলিং এ ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে? আপনাকে জানাচ্ছি, দার্জিলিং এবং এনজিপির মধ্যে যে টয় ট্রেন পরিষেবা তা কিন্তু যাওয়ার এনজিপি থেকে দার্জিলিং মুখে টয় ট্রেন স্বাভাবিকভাবে যায়, কিন্তু দার্জিলিং থেকে যে ট্রেনটি পর্যটক নিয়ে নেমে আসার কথা ছিল এনজিপিতে, তা বাতিল করা হচ্ছে এই ইঞ্জিন বেলাইন হওয়ার ঘটনায়। এবং আগামীকাল শনিবার আগামীকালও কিন্তু এনজিপি থেকে দার্জিলিং মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে, এমনটাই কিন্তু দার্জিলিং হিমালয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। আজ যখন একটি ইঞ্জিন এনজিপি থেকে কার্শিয়াং এর দিকে যাচ্ছিল, সেই সময় সুকনা এবং রংটং স্টেশনের মাঝেই জঙ্গল ঘেঁষা রেল লাইনের ধারে কিন্তু বেলাইন হয়ে ছিটকে যায়, অনেকটাই নিচে পড়ে যায় এবং তাকে সেই ইঞ্জিন থেকে তুলতে কিন্তু বেশ কিছু সময় লাগে, বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। 7-8খানা ট্রেন নিয়ে আসা হয়, রেলের পদস্থ কর্তারা সেখানে পৌঁছান, ইঞ্জিনিয়াররা পৌঁছান, এমনকি ডিএইচআর যে ডিরেক্টর তিনিও ঘটনাস্থলে পৌঁছান। কিভাবে দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জন্য এমন ঘটনা ঘটছে প্রাথমিকভাবে কিন্তু এমন তথ্য উঠে আসছে এবং গোটা বিষয়ে খতিয়ে দেখছে, যে চালক এবং সহকারী চালক তাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করছে রেলের কর্তারা। বেশ, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ চায় রাজ্য। কর্মশিক্ষা শারীর শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য। 1,609 অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ। আরো বিস্তারিত বলবে আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, দেখো, আজ বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে অতিরিক্ত শূন্য পদে ও শারীর শিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগের মামলাটি আসে এবং সেক্ষেত্রে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে সুপ্রিম কোর্ট এসএসসি 4 নিয়োগ প্রক্রিয়ার মামলায় যে রায় দিয়েছে, সেই রায়ের পর সুপার নিউমেরি বা অতিরিক্ত শূন্য পদটি পরিষ্কার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে শীর্ষ আদালত। এই অবস্থায় অতিরিক্ত শূন্য পদে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় যে 1609 শূন্য পদে নিয়োগ হওয়ার কথা, সেই নিয়োগে সবুজ সংকেত দিয়ে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে যে স্থগিতাদেশ রয়েছে এই কর্মশিক্ষা শারীর শিক্ষার নিয়োগে, সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিক একক বেঞ্চ। যদিও বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে মামলাকারীদের তরফে বিকাশরঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট জানান যে ইতিমধ্যেই এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া এবং এরপর প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় একটি চার্জশিট সিবিআই, সেখানে থেকে বেশ কিছু ডকুমেন্ট তুলে ধরে আদালতে জানানো হয় যে টাকার বিনিময়ে চাকরি শুধুমাত্র প্রাথমিক এসএসসি নয়, আপার প্রাইমারিতেও রয়েছে। এই অবস্থায় সমস্ত ওএমআর প্রকাশ করা হোক। যেহেতু 4টে নিয়োগ প্রক্রিয়া ওএমআর ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশও প্রকাশিত হওয়ার নির্দেশ রয়েছে, আরেকটি নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারি করা হোক। কিন্তু শেষমেশ 6 মে মামলাটি শুনানির জন্য রেখেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আজকে রাজ্য চাইলেও এই অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে ফয়সালা হলো না, সেটা ঝুলে রইল 6 মে পর্যন্ত। বেশ।